হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই অর্পিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গ্রামের পথ দিয়ে যাচ্ছিলাম, তো এটা একটা কাঠের ব্রিজ ছিল। তোমরা দেখতে পেলে কোথাকার ব্রিজ, জায়গাটার নাম আমি বলতে পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে বলো কোথায় সেই ব্রিজটা। তো আমরা এখন নীলডাঙায় হ্রদ দেখতেই যাচ্ছি। তো সেখানকার একটা ভিডিও, গ্রামের পথ দিয়ে যাচ্ছি, যদিও একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। সোজা রাস্তা দিয়ে গেলে ভিড় হবে, আরও অনেক হ্রদ থাকবে, সেই কারণে গ্রামের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। তো যে সামনে বোন আর বোনের বর যাচ্ছে, পেছনে আমরা যাচ্ছি। রাস্তাটা যদিও একটু খারাপ, তো তাও যাওয়া হচ্ছে সেই রাস্তা ধরেই। আমরা এখন নীলডাঙার রাস্তায় ঢুকে পড়েছি। তো নীলডাঙার রাস্তায় ঢোকার পরে যে মন্দিরেও আমরা ঢুকে পড়েছি। এখন ভিতরের দিকে যাব, গিয়ে মন্দিরে ঠাকুরদের দর্শন করব। দর্শন করে প্রণাম করে তো আমরা ঢুকেই দেখছি যে মন্দিরে একদম চুপচাপ। তো কিছুক্ষণ আগে রথ নিয়ে বেরিয়ে পড়েছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, সেই কারণেই আর রথটা দেখতে পেলাম না। কিন্তু নীলডাঙার মোড়ে এখনও ওঠেনি যদিও, কারণ জগন্নাথ দেবের গান আমরা শুনতে পাচ্ছি মন্দির থেকেই। তো বললাম যে মন্দিরটা একটু ঘুরে প্রণাম সেরে একটু দেখে তারপরে বেরিয়ে আমরা এগিয়ে যাবনি, তখন সামনে থেকে রথটা টানবো। তো দেখো, এটা একটা কালীমা। এটা যে কি কালীমা তার নাম আমি বলতে পারবো না। তোমরা কেউ যদি জেনে থাকো কমেন্ট করে আমাকে বলো। তো এইদিকে সামনের দিকে আবার রাধা মাধব আছে, রাধাকৃষ্ণ রয়েছে। এটা হচ্ছে নীলডাঙার গিরিধারী ধাম। তো রাধাকৃষ্ণ রয়েছে, এটা একটা রাধাকৃষ্ণ মন্দির তোমরা দেখতে পাচ্ছ। অনেকেই এসেছে, অনেকেই ভেবেছে যে গিয়ে দেখবো রথ টানবো। তো অনেকেরই লেট হয়ে গেছে, তো যারা দেরি করে আসে তারা যে মন্দির দর্শন করে প্রণাম করে নিচ্ছে। আমরাও প্রণাম করে নেব। কত সুন্দর দেখতে রাধা মাধবটা, দেখো। তোমরা তোমরা কখনো এখানে গিয়েছিলে কি না কমেন্ট করে জানিও। আমি অনেক আগেই গিয়েছিলাম, এটা যখন নতুন প্রথম শুরু হয় তখন একবার গিয়েছিলাম। আর এই যে এইবার গেলাম, তো তখনই এতটুকুই কাজ করা ছিল, এখনও এতটুকুই কাজ করা আছে। তখন অনেক একটা বড় অনুষ্ঠান হচ্ছিল, মাঠটা জুড়ে অনেক প্যান্ডেল করেছিল। কিন্তু এখানেও একটা কি মাসে একটা কীর্তন হয়, 10 থেকে 15 দিন মতো, হয়তো ঠিক বলতে পারবো না কি মাসে হয়, কিন্তু হয়। তখন অনেক লোকজন হয়, অনেক দিন অনুষ্ঠান হয়। এই যে আমাদের এখন মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়ছি। বোন আবার টুক করে একটা ফুল নিয়ে মাথায় দিয়ে নিল। আমরা এখন বেরিয়ে পড়ছি, ঘুরে যাব। দেখো মন্দিরের সামনেও অনেকটা জায়গা রয়েছে, তোমাদের দেখাচ্ছে। আর আমরা এটাই বলা করছিলাম যে এই জগন্নাথ দেবটা মাসির বাড়ি কোথায়। তা আমরা বললাম যে কেউ বলছে গঙ্গানগর, না ওটা তো স্কন মন্দিরে, মানে কালদিঘি স্কন মন্দিরের যে জগন্নাথ দেব আছে সে হলো কালীতলা মন্দিরে আসে। দেখো বিকালের দিকে গিয়েছিলাম, 10-12 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে রথের দিন প্রথম রৌদ্র উঠেছে। আর সানসেটটা কত সুন্দর লাগছে, আর বৃষ্টিতে জল জমে গেছে। এগুলো যে পুকুর না বিল বলতে পারবো না, কিন্তু যে খুব সুন্দর লাগছিল। দেখো মনে হচ্ছিল ছোট্ট একটা গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা, চিকন রাস্তার পাশেই নদী বয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি, দেখতে দারুণ লাগছিল। যে বন্ধুদের একটু ভিডিও করে নিলাম, ওরা আসছে। তো আমরা এখন মানে নীলডাঙার দিকে যাচ্ছি। একেই দেখো আমরা নীলডাঙায় চলে আসছি। নীলডাঙার রাস্তাতে, বড় রাস্তাতে রথ উঠতেই পারেনি, আমরা চলে আসছি ঘুরে। তো আমরা এখন সামনে একটু এগিয়ে গিয়ে বাইক রেখে তারপরে রথ টেনে জগন্নাথ দেবকে প্রণাম করে যাব। তো তাই আমরা সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি। সবাই রথ ধরে ঠেলছে, দেখো। জয় জগন্নাথ, সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো সময়। সামনের দিকে বাইক রেখে, জুতা রেখে জগন্নাথ দেবের রথ টানবো, সেই কারণে এগিয়ে যাচ্ছি। তো সামনের যে রথটা ছিল জগন্নাথ দেবের, সেই রথটা হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে, সেই কারণে দাঁড়িয়ে আছে। তো আমাদের প্রণাম করা এবং রশিটা ধরে প্রণাম করাও খুব ভালো হলো। তো সবার গরম লাগছে দাঁড়িয়ে আছে জন্য। দেখো জগন্নাথ দেব, সুভদ্রা, বলদেব দেবকে সবাই হাওয়া করে দিচ্ছে, গরম লাগছে। আর খুবই গরম ছিল সেদিন, সবাই ধীরে সুস্থে দাঁড়িয়ে ছিল, সেই কারণে প্রণামটা ভালোভাবে
করতে পারলো। আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখলে তোমরা, খুব সুন্দর লাগছিল। ছবিতে যদিও আমি তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর শাড়িগুলো পরিয়েছে, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে শুধু ওদেরকেই দেখি। তুমি দেখো প্রচুর মানুষ হয়েছিল। রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু রথ এগোচ্ছে না, সেই কারণে একটু অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, যদি রথটা একটু টানবো তো প্রবলেম হওয়ার কারণে ঠিক করবে, তারপরে রথ ছাড়বে। তো আমরা আবার একটু থেকে তারপরে আবার বেরিয়ে পড়ি বাড়ির দিকে, যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন মহারাজপুর হয়ে বাড়ি আসবো, যদিও মহারাজপুর হয়ে বাড়ি আসতে হবে, কিন্তু মহারাজপুরের ভিতর দিয়ে সুখদেবপুর, লক্ষ্মীতলা এগুলো হয়ে বাড়ি আসবো গ্রামের রাস্তা দিয়ে। দেখো এটা একটা ছোট্ট ব্রিজ, কোথাকার ব্রিজ বা এটা? তোমরা যদি কেউ জেনে থাকো ব্রিজটা কোথাকার কমেন্ট করে জানিও। আর দেখো রাস্তায় সবাই এপাশে ওপাশে দাঁড়িয়ে আছে, কারণ জগন্নাথ দেব রথ নিয়ে আসবে, সেই রথ সবাই টানবে। দেখো আমরা বলতে বলতে মহারাজপুরে সেই ব্রিজে চলে এসেছি। এটা 2017 সালের বন্যাতে ব্রিজ, মানে এই বাঁধটা ভেঙে গিয়েছিল, তারপরে নতুন করে দিয়েছে। নিচের দিকে একটা কিচি পাথরের রাস্তা দেখতে পাচ্ছ, তো যখন এই বাঁধটা ভেঙে গিয়েছিলো তখন ওই রাস্তাটা ধরেই সবাই যাতায়াত করতো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কালীতলাতে চলে আসি। কালীতলা বাজারের দিকেও একটা জগন্নাথ দেবের রথ বেরিয়েছে, তো ঘরটার কারণে দেখাতে পারলাম না। তো ওই নিচে কালীতলা শিব মন্দিরে, কালদিঘি ইস্কন মন্দিরের একটা, মানে জগন্নাথ দেব এসে মাসির বাড়িতে থাকবে। তো সবাইকে জয় জগন্নাথ।